সকল মাতৃভাষা সংরক্ষণ ও উন্নয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আরও বলেন, জাতির মুক্তি ও সংগ্রামে ভাষা আন্দোলনের গুরুত্ব অপরিসীম। ইউনেস্কো আয়োজিত আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আন্তর্জাতিক মাতৃভাষা পদক প্রদান অনুষ্ঠানে তিনি কথা জানান। যে দেশ পৃথিবীকে নেতৃত্ব দেবে সে দেশের ভাষার প্রতি আগ্রহ বাড়ে বলেও মন্তব্য তার। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ইউনেস্কো আয়োজিত আন্তর্জাতিক মাতৃভাষা 2025-এর পদক প্রদান অনুষ্ঠানে যোগ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় তিনি বলেন, মাতৃভাষা যে কোনো রাষ্ট্রের ইতিহাস, অর্থনীতি ও সংস্কৃতির বাহক। তাই মাতৃভাষার সঙ্গে সকল মানুষের রয়েছে আত্মার সম্পর্ক। তাই বাঙালির কাছে 21 মানে মাথা নত না করার দৃঢ় প্রত্যয়। 52-র 21শে ফেব্রুয়ারি তাই শুধু বেদনার্ত অতীতকে স্মরণ করে অশ্রু বিসর্জনের দিন নয়, বরং এক অবিনাশী প্রেরণা। সকল ধরনের অন্যায়, অবিচার, ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর বীজমন্ত্র। মাতৃভাষা যে কোনো নৃগোষ্ঠীর ইতিহাস, অর্থনীতি ও সংস্কৃতির বাহক। মাতৃভাষার সঙ্গে সকল মানুষের আত্মার সম্পর্ক। প্রধান উপদেষ্টা আরও বলেন, কোনো জাতি এগিয়ে গেলে সেই জাতির ভাষাও এগিয়ে যায়, সম্মান বৃদ্ধি পায় ওই ভাষায়। যে দেশ পৃথিবীতে নেতৃত্ব দেবে, পৃথিবী সে দেশের ভাষার দিকে ঝুঁকে পড়বে। প্রযুক্তি ছাড়াও যে কোনো দিক থেকে জাতি নেতৃত্ব দিতে পারলে, যে কোনো একটি দিক থেকে জাতির নেতৃত্ব দিতে পারলে সে দেশের ভাষার প্রতি মানুষের আগ্রহ বাড়বে। আজ আমরা মাতৃভাষা দিবসে সকল মাতৃভাষা উন্নয়ন ও সংরক্ষণের জন্য প্রতিজ্ঞাবদ্ধ হলাম। এর আগে পদকপ্রাপ্তদের হাতে পদক তুলে দেন ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতীয় ক্যাটাগরিতে আন্তর্জাতিক মাতৃভাষা পদক পেয়েছেন অধ্যাপক আবুল মনসুর ও মোহাম্মদ আবু মুসা। আন্তর্জাতিক ক্যাটাগরিতে পদক পান জোসেফ ডেভিড উইন্টার। এছাড়া প্রতিষ্ঠান হিসেবে পদক পেয়েছে প্যারিসের বাংলাদেশ দূতাবাস। আরিফুল ইসলাম, ডিবিসি নিউজ, ঢাকা।